একদিন চুনি এবং মুনি দুইজন নদীর ধারে খেলা করছিল। তারা ছিল একে অপরের খুব ভালো বন্ধু। তাদের বাবা মা বারণ করা সত্ত্বেও চুনি আর মুনি সেই নদীর ধারেই খেলা করতে আসতো এবং তারা আনন্দ সহকারে সেখানে খেলা করত। কিন্তু সেই নদীর জলের তলায় বাস করত এক ডাইনি মাছ। ডাইনি মাছটি জলের তলায় তার ইচ্ছা মতো এদিক ওদিক ঘুরে বেড়াতো। অন্যদিকে সেদিন চুনি এবং মুনির খেলার বলটি নদীতে ডুবে যায়। তারা ভীষণ হতাশ হয়ে যায়, কারণ তাদের খেলার একটিমাত্র বলটিও নদীর জলে ডুবে গেল। পরে সেই বলটি গিয়ে পড়ে ডাইনির মাছের মাথার ওপর। বলটি তারপর মাটিতে পড়লে ডাইনি মাছটি দেখে সেটা একটা ফুটবল। ডাইনি মাছটি ভীষণ রেগে যায়। কিছুক্ষণের মধ্যে সে জলের ওপরে উঠতে থাকে। অন্যদিকে চুনি আর মুনি নদীর ধারে দাঁড়িয়ে কথা বলতে থাকে যে কিভাবে আজ তারা তাদের বাবা মায়ের হাত থেকে রেহাই পাবে, কারণ তাদের একটিমাত্র খেলার বল তারা হারিয়ে ফেলেছে। এবং তাদের দুইজনের মধ্যে তর্ক বেঁধে যায় যে কে বলটা ফেলেছে। কিছুক্ষণের মধ্যে তারা নদীর জলে এক আওয়াজ শুনতে পায়। তারপরে উঠে আসে এক ডাইনি মাছ। এরপর ডাইনি মাছটি বলে, আজ আমি তোদের ঘাড় মটকে জলের তলায় নিয়ে যাব, তোরা আমায় আঘাত করেছিস। অন্যদিকে চুনি ভয়ে সেখান থেকে উধাও। এরপর মুনি বলে, ডাইনি মাছ, আমরা এখানে দুজন খেলা করছিলাম, হঠাৎ করে আমাদের খেলার বলটা জলে ডুবে যায়, আমাদের তুমি ক্ষমা করে দাও। ডাইনি মাছটি বলে, তবে আর একজন কোথায় যে তোর সাথে খেলা করছিল? এরপর মুনি বলে, হয়তো সে তোমার ভয়ে ছুটে পালিয়ে গেছে। এরপর ডাইনি বলে, তোরা আর এখানে কখনো খেলবি না, আমার যাতে আঘাত না লাগে। আর তোর বান্ধবী তোকে একা ফেলে চলে গেল, ঠিক আছে, নে তোকে আমি সোনার হাড়ি দিলাম, নে তোকে আমি ফুটবলও দিলাম, এগুলো নিয়ে বাড়ি চলে যা, আর আমায় কোনো দিন ডিস্টার্ব করবি না। এই বলে ডাইনি জলের তলায় চলে যায়। কিছুক্ষণ পর চুনি এসে বলে, ও মা মুনি, তুই সোনার হাড়ি ফুটবল কোথায় পেলি? আমাকেও ভাগ দিস। এরপর মুনি বলে, তুই তো চুনি স্বার্থপর, তুই তো আমার বিপদের সময় আমায় একা ফেলে চলে গেলি, তাহলে কেন আমি তোকে এখন আমার সোনার এবং ফুটবলের ভাগ দেব? এই বলে মুনি চুনিকে একা ফেলে চলে যায়।